দেখা যাবে পুলিশ আমার বাসায় রাত্রেবেলা হাজির, মুখ খুলে কথা বলা যায় না ভাই। আমার সংসার নিয়ে আমার চলতে কষ্ট হচ্ছে, কিছু বলার নাই, এর নাম বাংলাদেশ। আমাদেরকে এই ভোগান্তিটা না করাইলেও পারতো, আমাদের হাত পাও বাঁধা। অথচ তেল দেখেন জায়গা মতো মজুত করে রাখছে, 5 লিটারে 20 টাকা করে হইলে কত কোটি টাকার তেল মানে তারা মজুত করে রাখছে। বিষয়টা আমি দেখতেছি যে সরকার যে বলতেছে তেল আছে পর্যাপ্ত পরিমাণ, 4 ঘন্টা ধরে সিরিয়ালে দাঁড়ায় আছি, 4 ঘন্টা পরে এই পর্যন্ত আসছি, এখনো পাম্পে যেতে 1 ঘন্টা লাগবে। তারা বলে গেছে 10টার পরে আর তেল দেবে না। এখন 9টা বাজে, আমি 1 ঘন্টার ভিতরে কি পাম্প পর্যন্ত পৌঁছাতে পারবো নাকি আমি জানি না। আর তেলের দাম যেহেতু সরকার বাড়াবেই, আমাদেরকে এই ভোগান্তিটা না করাইলেও পারতো। এর থেকে যদি আমাদেরকে বলতো যে 20 টাকা করে লিটারে বাড়বে, আমরা দিতে প্রস্তুত। কিন্তু এই যে এটা ভোগান্তি, এটা সরকারের কাছে আমরা আশা করিনি। তেল পর্যাপ্ত আছে, তারপরে তেল বাড়ানোর যৌক্তিকটা কি? এটা আমি বলতে পারবো না যে কেন তারা তেল থাকা অবস্থায় বাড়াইছে। তেল নাকি আমি শুনতেছি যে রাখার জায়গা নাই, আনলোড করার জায়গা নাই। অন্তত আমরা পাম্পে আসলে তেল পাচ্ছি না, অথচ তেল দেখেন জায়গা মতো মজুত করে রাখছে। 5 লিটারে 20 টাকা করে হইলে কত কোটি টাকার তেল মানে তারা মজুত করে রাখছে, এটা আমরা বলতে পারবো না। এখন ভোগান্তি তো ভুগতেছি ভাই, কিছু বলার নাই, এর নাম বাংলাদেশ। এই দেশে থাকলে এরকম ভুগতে হবে আমাদের। তেল ও জ্বালানি মন্ত্রী থাকতে সংসদে একটি তেলের সাফাই গাইতেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছে তেলের কোনো সংকট নেই, কিঞ্চিত তেল বাড়াইছে। আসলে 20 টাকায় কি কিঞ্চিত? আসলে উনি তো অন্যতম মানুষ, ওনার কথা আমি বলতে পারবো না। যে সরকারই আসুক না কেন, কোন সরকারই ভালো না। মনে করেন